সুপ্রিয় দর্শক শ্রোতা, অভিযান নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা আসছি ময়মনসিংহের বালুকায়। তো এই চলমান এই গ্যাস সংকট নিয়ে আপনাদেরকে একটি প্রতিবেদন তুলে ধরবো। তো এখানে যারা আছেন তাদের এই গ্যাস সংকটের যে প্রতিকূল পরিস্থিতি, তারা এই বিষয়টি আমাদের কাছে তুলে ধরবেন। আমরা আছি উর্মি ফিলিং স্টেশনে। তো এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই এই সিএনজি, তারপরে প্রাইভেট কার, অনেক জনপ্রবাহী আছে বর্তমানে চলমান এই গ্যাস সংকটের মধ্যে। এই গ্যাস সংকটটি বর্তমানে আসলে খুব তীব্র হয়ে দাঁড়িয়েছে। তো এটাই আসলে এখানকার যারা ভুক্তভোগী আছেন তারা আমাদেরকে কি বলেন সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের সাথে থাকুন। জি ভাই, গ্যাস কখন থেকে নাই? গ্যাসের সংকট আমাদের কালকা থেকে পড়ছে ভাই সাহেব, কিন্তু আজকে সকালে কিছু দিচ্ছে, কালকে রাত্রে কিছু দিচ্ছে। আমরা খুব ভূগন্তন আসছি। আমরা চাই খুব গতি বেগে আমাদের এই গরিব মানুষের যে চেন চালানের যে ওই নির্বাহ, আমরা এটা না চালাইলে আমরা বাজার করতে পারতেছি না। আমরা অনেক কষ্টে আছি। আমরা চাচ্ছি যে প্রত্যেকটা চেন জ্বালা যেন তারা সবাই গ্যাস পায় এবং যে পাম্প কর্তৃপক্ষ দেওয়ার জন্য অনেক স্পিডে এটার জন্য কাজ করে এবং কি এগিয়ে যায়। আমরা অনেক সংকটের মধ্যে আছি। আমাদের যত সিএনজি আলা ভাইসব আছে সবাই এটা নিয়ে জ্বালা পোহাচ্ছে। আমরা চাই না যে নতুন কোনো দিনে নতুন কোনো ভাবে এটা যেন কোনো ভাবে সমাধান হয়ে যায়। এটা আমাদের সবারই একই দাবি। আপনারা ভাইসব কি বলেন? সবাই রাজি আছেন? এটা যদি গ্যাসের যদি দাম বাড়ানো যদি চেষ্টা থাকে, দাম বাড়ান, শুধু শুধু ফেরাসিনি করে মানুষের ভোগান্তি সৃষ্টি করে সকালে ওই সন্ধ্যা করে কোনো গ্যাস নাই, কিছু নেই। আমি ওই ড্রাইভার করে ফেরাসিনি করে দাম বাড়ানোর ইচ্ছা থাকে সরকার দাম বাড়াই দিক, আমরা এটা প্রস্তুতি দিয়েছি, সমস্যা নাই। কিন্তু আমরা সারাদিন এই ভোগান্তি ভালো আর গ্যাস নাই, গ্যাস এরাও গ্যাস দেন। আমরা সকল ড্রাইভারের ফেরাসিনি মিলে আছি। মাইক্রোবাস নিয়ে বসে রইলাম, এখন পর্যন্ত বাজে 6টা, কিন্তু এখনো পর্যন্ত গ্যাস পাচ্ছি না। কখন গ্যাস পাবো এর কোনো নিশ্চয়তা নাই। গ্যাস যদি না পাই এই অবস্থায় আমরা কিভাবে থাকবো? এই গাড়ি কিভাবে চলবে? আমাদের দিন দিন এবং পেটটার কিচ্ছুই চলতেছে না। বউ বাচ্চা পোলাপান নিয়ে খুবই কষ্টে আছে। আর কত থাকবো কষ্ট? আজকে 5-7 দিন যাবো দিয়ে চলছে। একটা নিশ্চয়তা দেবে, এত বদ্ধ হয়ে দিলে বদ্ধ হয়ে যাক, আমরা কর্মসংস্থান সব বদ্ধ করে আমরা ঘরে বসে থাকি। একটা তো একটা করবো। দর্শকতা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই হাইওয়ে থেকে আরো দূর থেকে আপনারা যতটুকু দেখা যায় ক্যামেরা, তার থেকেও বড় লাইন এখানে, তার পিছনে অনেকগুলো সিঞ্জি আছে। তো এই হচ্ছে আপনাদের এই সিঞ্জির যে বিষয়, তাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ এই গ্যাস সংকটের কারণে এই সিঞ্জি গুলো এখানে দাঁড়িয়ে আছে, যা আসলে অত্যন্ত দুর্ভোগ এবং কষ্টসাধ্যের মধ্যে আছে, যা আসলে যা বলার কোনো ভাষা নাই। তারা আমরা পাম্পে সকাল 8টা বাজে আসছি, এখনো দুপুরে খাই নাই, বাড়িতে যাই নাই, গুগল করে নাই। আমরা প্রতিটা টিপ মারি 20 কেজি করে গাড়ি চালাই প্রতিবারই আসতে হয় পাম্পে। মানে আমাদের কষ্ট দেখার মতো মানে কেউ নাই। মানে 3টা পাম্পে একই অবস্থা। যত ড্রাইভার আছে কভার ভ্যান লাগায় বড় গাড়ি গ্যাস দেয়, কিন্তু সিএনজি রে গ্যাস দিলে 1 ঘন্টা পরে প্রেসার তুলে, আধা ঘন্টা গ্যাস দিয়ে তারা বড় গাড়ি খারে সিএনজি গ্যাস দেয় না। আবার সিএনজি 3 ঘন্টা সিএনজি ভোগান্তি আছেই সবসময়। যত পাম্প আছে বালুকা 3টা পাম্পে একই অবস্থা ভাই। আমরা গত 2 দিন যাবৎ পাম্পের মধ্যে বসে রয়েছি, কোনো গ্যাস নাই। শত হাজার গাড়ি এনে করে রয়েছে, লাইনে গ্যাস নাই, কোনোখানে গ্যাস নাই, সব পাম্প বন্ধ হয়ে রয়েছে। তারা লাইনে কোনো গ্যাস নাই, আমরা গ্যাস খেয়েছি না। খাওয়া না খাওয়া সব নষ্ট হয়ে যায়। ঘুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই, সব গাড়ি এনে আতঙ্ক। ঘুম বেলা দিব টাইম নাই। পাম্পের লোকেরা বলছে জানে না লাইনে গ্যাস, লাইন তো আমরা দেখি না। কি হয়েছে না হয়েছে এটা আমরা জানি না, তারাও কোনো ঠিক করতে পারে না। আমরা এই অপেক্ষায় ওদের অপেক্ষায় রয়েছি, খাওন নাই, পানি নাই। এনো এই ড্রাইভাররা 2 দিন যাবত যদি গাড়ি বন্ধ করে এরা খাই। ঠিক আছে, এখানে অনেক লোক আছে 2 দিন যাবত গতকাল থেকে এই পর্যন্ত লোক বসে রয়েছে, সারা রাত কোয়েল জ্বালায় মশার কামড় করে বসে রয়েছে, কোনো গ্যাস নেই, কিছু না। গ্যাস কোন সময় আইবো এটা বলতে পারি, কোন সময় যাইবো তাও কোনো জানা নাই। এখানে গাড়ি ঘোড়া কার আন্ডারে ফেলে যায় এটাও জানি না। অবস্থা খাওয়া দাওয়া তো এই যে সকালে খায়। তো আপনাদেরকে ইতিমধ্যেই জানালাম যে এখানে যারা চলমান গ্যাস সংকটে আছেন, এই তীব্র সংকটের জন্য তারা আসলে অনেকটা
অতিষ্ঠতার মধ্যে আছে, যে এই চলমান গ্যাস সংকট আসলে তাদের জন্য অনেকটা ভোগান্তির শিকার হয়ে দাঁড়িয়েছে। এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা অবহিত করলেন যে আসলে গ্যাসের সার্ভিস তারা এখন নাকি দিতে পারতেছে না, কখন এই গ্যাস সার্ভিস দিতে পারবে তাও অনিশ্চয়তা। তো এই গ্যাস সংকটের যে বিষয়টি তারা অনেক অবহিত করলেন যে তারা আসলে দৈনন্দিন জীবিকা নির্বাহ করেন বা ভালোভাবে গ্যাস সার্ভিস না পেলে তারা এটি আসলে ভালোভাবে কার্যক্রম প্রসিডিউর করতে পারবেন না, ভালোভাবে গাড়ি চালাতে পারবেন না। তার জন্য আসলে অনেকটা বিভাগে পড়েন। তার এই গ্যাস সংকটের আরেকটি বিষয় হচ্ছে যে এখান থেকে যে স্বল্প পরিমাণ গ্যাস নিলেও দেখা যাচ্ছে বাড়তি একটি ভাড়া দিয়ে তাদের এই চলমান কার্যক্রম চালাতে হয়, যা আসলে জনগণের জন্য অত্যন্ত দুর্ভোগের একটি শিকার, যা আসলে অত্যন্ত কষ্টসাধ্য একটি বিষয়। তো এই চলমান গ্যাস সংকটের কর্তৃপক্ষ তারা অবহিত করলেন যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা যেন এই বিষয়টি সংশ্লিষ্ট বিষয়টি একটু গুরুত্বের সাথে দেখেন, যে দেখার পরে যাতে এই বিষয়টি স্বচ্ছভাবে এই সমাধান হয়, তাহলে তারা নির্বিঘ্নে গ্যাস সরবরাহ করে জনগণকে সঠিকভাবে সার্ভিস দিতে পারে এবং তারাও জীবিকা নির্বাহ করতে পারে। তো এই ছিল আর কি এই বিস্তারিত বিষয় উর্দু গ্রুপ থেকে, বালুকা থেকে। আমি মোহাম্মদ আলামিন, অভিযান নিউজ।